Hello everyone, welcome to another new video. I'm here with you Nurajanet Meem and welcome to 1 Minute English with Meem. আজকে আমরা আরো 20টা নতুন proverb শিখব। এর আগে একটা proverb-এর টিউটোরিয়াল ছিল, সেটা ছিল part 1 and this is part 2 and আপনারা যদি part 1 মিস করে থাকেন then I'll give the link in the description bar and আপনারা ওখান থেকে part 1 এর ভিডিওটা দেখে নিতে পারেন and let's start the lesson today. প্রভার্বগুলো আমাদের আসলে জানা উচিত, কারণ আমরা যদি বাংলা প্রভার্বগুলোকে ইংরেজিতে বলতে চাই তখন কিন্তু আমরা মাঝে মাঝে ডিরেক্ট ট্রান্সলেশন করে ফেলার চেষ্টা করি, আর সেটা ভুল। কারণ প্রভার্বগুলো দিয়ে একটা আলাদা স্পেশাল একটা মিনিং বোঝায়। সো আমাদের কারেক্ট প্রভাবটা জেনে নেওয়া খুবই জরুরি। সুন্দর করে কথা বলতে যাই, আমরা যদি একটা জিনিসকে একটু সুন্দরভাবে মিন করতে চাই তখন কিন্তু আমরা এই প্রভাবগুলো ইউজ করতে পারি, অ্যান্ড এর জন্যই আমাদের সঠিক ইংরেজি প্রভাবগুলো জেনে নেওয়া উচিত। সো আমাদের প্রথম যে প্রভাবটা আছে সেটি হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। সো এর মানে হচ্ছে যখন একজনের কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে বা একটা জিনিস দিয়ে সে লাভবান হচ্ছে, সেই একই জিনিস দিয়ে কিন্তু অন্যজনের ক্ষতি হতে পারে। সো এটাকেই বলা হয় কারো পৌষ মাস কারো সর্বনাশ। অ্যান্ড এটার ইংরেজি প্রবাদটা হচ্ছে হোয়াট ইজ ফোর টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। তার মানে একজনের কাছে যেটা খেলা সেটা অন্যজনের কাছে মৃত্যুর কারণ হতে পারে। সো কারো পৌষ মাস কারো সর্বনাশ। দ্য নেক্সট ওয়ান ইজ নাকে তেল দিয়ে ঘুমানো। এর মানে হচ্ছে আশেপাশে কি হচ্ছে সেগুলোর দিকে খেয়াল না রাখা, টু বি কেয়ারলেস। সো এটার ইংরেজি প্রবাদটা হচ্ছে টু বি কেয়ারলেস অ্যাবাউট সামথিং। তার মানে নাকে তেল দিয়ে ঘুমানো। ওকে, সো আওয়ার নেক্সট প্রভার্ব ইজ যত হাসি তত কান্না, বলে গেছেন রাম শর্মা। সো এটার ইংরেজি অনুবাদটি হচ্ছে ইফ ইউ স্মাইল টুডে ইউ মে ক্রাই টুমরো। তার মানে আপনি যদি আজকে হেসে থাকেন হয়তো আপনাকে আগামীকাল কাঁদতেও হতে পারে। নেক্সট ওয়ান ইজ যেই রক্ষক সেই ভক্ষক। এটা একটা খুবই প্রচলিত প্রবাদ। তো এটার ইংরেজি অনুবাদটি হচ্ছে ল মেকার্স আর ল ব্রেকার্স। দ্য নেক্সট ওয়ান ইজ পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। তার মানে কোনো কিছু যদি কারোর কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া হয় বা অন্য কোনোভাবে ইল ওয়ে করে যদি নেওয়া হয় সেটা কিন্তু আলটিমেটলি খুবই খারাপ একটা রেজাল্ট দেয়, সেটা কখনোই ভালো হতে পারে না। সো এটা হচ্ছে ইল গট ইল স্প্যান্ড, ইল গট ইল স্প্যান্ড। দ্য নেক্সট ওয়ান ইজ সস্তার তিন অবস্থা। তার মানে যদি কোনো কিছু চিপ হয় সেটার কোয়ালিটি ভালো নাও হতে পারে অ্যান্ড এটা বেশি দিন টিকেও না। সো এটার প্রভাবটা হচ্ছে চিপ গুডস আর ডিয়ার ইন দ্য লং রান। দ্য নেক্সট ওয়ান ইজ আলালের ঘরে দুলাল। সো আলালের ঘরে দুলাল, এইটার ইংরেজি প্রবাদটা হচ্ছে দ্য স্পয়েলড চাইল্ড অফ রিচ প্যারেন্টস। দ্য নেক্সট ওয়ান ইজ চোর পালালে বুদ্ধি বাড়ে। তার মানে কোনো কিছু কাজ হওয়ার পর তখন আমরা অনেক প্ল্যান বের করি যে এটা তো এরকম করা ঠিক হয়নি, মনে হয় এইভাবে করলে ভালো হতো, আর আমরা অন্য কোনোভাবে করতে পারতাম। সো এটার ইংরেজি প্রভাবটা হচ্ছে আফটার ডেথ কামস দ্য ডক্টর। তার মানে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের পরবর্তী প্রবাদটা হচ্ছে খিদে লাগলে নুন দিয়েও খাওয়া যায়, যার ইংরেজি প্রবাদটা হচ্ছে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। তার মানে যদি কেউ হাঙ্গরি থাকে তার কাছে অন্য কিছু ম্যাটার করবে না, সে যেটা পাবে সে সেটা দিয়েই খেতে চাবে। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। অ্যান্ড দ্য নেক্সট ইজ কারণ বিনা কার্য হয় না। দ্যাট মিনস নো স্মোক উইদাউট ফায়ার। আমাদের পরবর্তী প্রভাবটা হচ্ছে ইচ্ছা থাকলেই উপায় হয়। দ্যাট মিনস ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি এই প্রবাদটা, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবাদ। লাইক আমাদের জীবনেও আমরা যদি কিছু করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওটার জন্য হার্ডওয়ার্ক করা লাগবে, আর আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে উপায়টা হবে। কোনো কিছু তখন এক্সকিউজ হতে পারে না, আমরা কোনো কিছুকে রেসপন্সিবল করতে পারি না যে এর জন্যই আমরা করতে পারিনি। কারণ যদি আমাদের মনোবল সঠিক থাকে, যদি আমাদের লক্ষ্য সঠিক থাকে, তখন আমরা সব কিছুই ইজিলি ওটাকে আমরা জয় করতে পারি অ্যান্ড কনকিউর করতে পারি। সো ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ডেফিনেটলি দেয়ার ইজ আ ওয়ে ইনডিড। পরবর্তী প্রভাবটা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। দ্যাট মিনস আ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মানে হঠাৎ করে কিছু বোঝাও যায় না, কোনো আগে থেকে কোনো সিমটমসও নাই,
বাট হঠাৎ করে কোনো একটা বিপদ এসে পড়লো, তখন আমরা বলতে পারি আ বোল্ট ফ্রম দ্য ব্লু। দ্যাট মিনস আমরা এটা নিয়ে অ্যাওয়ার ছিলাম না, হঠাৎ করেই একটা বিপদ চলে আসলো। আর নেক্সট প্রভার্ব ইজ চোরে চোরে মাস্তুতো ভাই। তার মানে বার্ডস অফ সেম ফ্লক টুগেদার। তার মানে একই রকমের যাদের স্বভাব একই রকম, তারা কিন্তু ওভাবেই থাকে। একজন ভালো মানুষ যেমন একজন ভালো মানুষের সাথেই থাকবে, একজন খারাপ মানুষ একজন খারাপ মানুষের সাথেই থাকবে। সো বি কেয়ারফুল টু চুজ ইউর কোম্পানি এভরি টাইম। আমাদের পরবর্তী প্রবাদ বাক্যটি হচ্ছে খাল কেটে কুমির আনা। দ্যাট মিনস to bring a calamity with one's own imprudence. এই imprudence কথাটার মানে হচ্ছে অদূরদর্শিতা বা immaturity। তার মানে নিজের ভুলের জন্য নিজেকে পস্তাতে হচ্ছে, নিজের কারণের জন্য নিজেকে এই ফলগুলো ভোগ করতে হচ্ছে। সো খাল কেটে কুমির আনবেন না, কখনোই না। বি কেয়ারফুল অফ হোয়াট এভার ইউ আর ডুইং অ্যান্ড সব কিছু ভেবে চিন্তে করবেন, সো দ্যাট এই অবস্থা আপনার না হয়। দ্য নেক্সট প্রভার্ব ইজ গায়ে মানে না আপনি মোড়ল। দ্যাট মিনস আ ফুল টু এভরি ওয়ান বাট হিমসেলফ আ সেজ। অ্যান্ড এই সেজ কথাটার অর্থ হচ্ছে একজন ঋষি বা একজন সেন্ট। সো গায়ে মানে না আপনি মোড়ল, এটাকে আপনি কিভাবে বলবেন? আ ফুল টু এভরি ওয়ান বাট আ সেন্ট টু হিমসেলফ অর আ সেজ টু হিমসেলফ। পরবর্তী প্রবাদটা একটা খুবই পপুলার একটা প্রভার্ব, যেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে আর উঠন্তি মূলা পত্তনেই চেনা যায়। সো এর মানে হচ্ছে কোনো কিছুর বিগিনিং দেখে বোঝা যায় তার এন্ডিংটা কি বা তার মূল স্টোরিটা কি অথবা সামনে কি হতে যাচ্ছে। দ্যাট মিনস মর্নিং শোজ দ্য ডে, আমরা প্রথম জিনিসটা দেখেই বুঝতে পারি নেক্সট পরবর্তী কি হতে চলেছে। দেন কামস বসতে দিলে শুতে চাই। খুবই পপুলার একটা প্রভার্ব, যেটা আমরা অলওয়েজ অল টাইম ইউজ করে থাকি। এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা একটু স্পেস দিলেই তারা আরও বেশি নিতে চায়, আরও বেশি ফল ভোগ করতে চায়। সো এটাকে বলা হয় গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান ইল। দ্য নেক্সট ওয়ান ইজ মন্দ খবর বাতাসের আগে বয়। তার মানে ইল নিউজ রানস আ পেস। একটা গুড নিউজ যত তাড়াতাড়ি ছড়াবে তার থেকে একটা ব্যাড নিউজ অনেক দ্রুত ছড়ায়। দ্য নেক্সট ওয়ান ইজ মাছের তেলে মাছ ভাজা। তার মানে টু গেইন সামথিং উইথাউট স্পেন্ডিং। কোনো কিছু না করেই, কোনো কাজ না করেই, কোনো কষ্ট না করেই যদি কিছু পেয়ে যায়, কেউ কিছু গেইন করে ফেলে, সেটাকেই বলে মাছের তেলে মাছ ভাজা। তার মানে কষ্ট না করেও একটা জিনিস পেয়ে গেল, একটা জিনিস অ্যাচিভ করে ফেলো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ জহুরি জোহর চেনে। দ্যাট মিনস ডায়মন্ড কাটস ডায়মন্ড। And that's all for today. And আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার ফেভারিট প্রভার্ব এর মধ্যে কোনটা ছিল। অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো স্পেসিফিক একটা টপিকের উপর যদি আপনারা টিউটোরিয়াল চান, then let me know that in the comment section. And that's all for today. Take care and Allah Hafiz. Be with 1 Minute English with Meem all time.